আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ফার্স্ট বেসের সেকেন্ড ক্লাস। কালকে আমরা দেখছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট করা পর্যন্ত, ওটা ছিল পার্ট ওয়ান। আর আজকে দেখবো আমরা পার্ট টু, মানে যে যে পর্যন্ত আমরা দেখছিলাম একটা শুধু লোগো ক্রিয়েট করা আর আছে আপনার ব্যানার, ওই পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা দেখবো পার্ট টু, ঠিক আছে? সেটিং দেখবো আজকে। তো আমরা চলে যাই সেইখানে। আপনি কি ব্রডব্যান্ডের লাইন ইউজ করতেছেন? জি ভাইয়া। আপনি কি ব্রডব্যান্ডের লাইন ইউজ করতেছেন? জি জি জি। তো আমরা যে পর্যন্ত করছিলাম ওই পর্যন্ত চলে যায়, ঠিক আছে? শুধু দেখেন, কেউ কাজ করেন না এখন, বুঝছেন? একটু দেখবেন। আমরা এইটুকু করছিলাম, জাস্ট একটা লগো লগো ক্রিয়েট করছিলাম আর একটা ব্যানার ক্রিয়েট করছিলাম। তো আমরা যদি এখানে এই যে এডিট সেন্ড মেসেজ, মানে এখানে যে দেখবেন যে কোনো পেজে গেলে ওইখানে এরকম লেখা থাকে যে সেন্ড মেসেজ, সেন্ড আস মেসেজ, সেন্ড মেসেজ। এখানে যদি আপনি এটা পরিবর্তন করতে চান, এডিট মেসেজ ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনার অপশন আসবে চেঞ্জ করার। দেখেন এডিট বাটন, দেন আপনি যদি দেখবেন কোনো 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 পেজে গেলে দেখায় যে ফলো, ওইখানে এই যে অপশনটা, এই বাটনটা ওইখানে অ্যাড করা থাকে। তো যদি আপনি চান যে আপনার পেজে কেউ ফলো করুক, তাহলে আসছে আপনি এটা দিয়ে দিবেন, বুঝছেন? এখান থেকে কয়েকটা আছে, ওইগুলো দেখে দেখে যেটা আপনার প্রয়োজন সেটা দিয়ে দিবেন, বুঝছেন? তো আমি দেখাই দিই ভাই আপনার স্ক্রিনটা একটু বড় করুন। ভাইয়া আমি একটু ভাই আমি বলি কি এই একটা যে প্রশ্ন শুনেন। করতে পারি? জি জি জি। ভাই, ভাই আপনি যে বলতেছেন যে একটু বড় করা যাবে, সেই আমার মাউসের দিকে তাকান, মাউস দেখতে পাচ্ছেন? কার্সার, হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ এই দেখেন থ্রি ডট, থ্রি ডটে এসে এটা ক্লিক করবেন। করার পরে এই যে চেঞ্জ লেআউট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন স্পটলাইট, এখানে ক্লিক করবেন, বুঝছেন? জি জি। দেন আপনি দেখতে পাবেন বড় করে দেখা যাবে, ঠিক আছে? বড় দেখা যাবে স্ক্রিন। আর এখান থেকে এসে এই যে থার্ড এই বাটনে ক্লিক করে ফুল স্ক্রিন দিয়ে রাখবেন আচ্ছা, চেঞ্জ অনেকে লেআউটের মোবাইলে পরে। দেখতেছে তো সেজন্য হয়তো বা ছোট মোবাইলে দেখাচ্ছে। দেখলে তো হবে না ভাইয়া। তো দেখেন আমরা এই পর্যন্ত আসছিলাম, সেন্ড মেসেজ এই পর্যন্ত। আপনার যদি ফলো লাগে তো আপনি ফলো ক্লিক করবেন। দেন আজকে আপনার যদি অর্ডার কল না, আপনার যদি আপনি যদি চান যে কেউ আমাকে কল করুক পেজ থেকে ডিরেক্ট, সে আসছে কল নাও দিয়ে দিবে। এখানে কল নাওতে দিলে ওইখানে একটা নাম্বার চাবে না, ওই নাম্বার দিলে আসছে হয়ে যাবে। তারপরে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা এটা কেমন, এটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, মানে এখান থেকে আপনার মেসেজ করবে, ফেসবুক থেকে মেসেজ করবে আপনার ক্লায়েন্টরা। মনে করেন যে আপনার যে হোক ফেসবুক থেকে এসে আপনার পেজ থেকে মেসেজ করবে, মেসেজ করলে পেজে মেসেজ করলে আপনি হোয়াটসঅ্যাপে ওই মেসেজ পাবেন। সেটা করতে হলে কি হবে, এখানে ক্লিক করলে আসছে আপনার এই এই দেখেন আমার নাম্বার দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তো আপনার আসছে এখানে আপনার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। আর এই পাশে এই বিডি বিডি এখানে দেখেন দেওয়া থাকবে ইউএস, ইউএস কিংবা অন্য দেশের এই কোড দেওয়া থাকবে, নাম্বার কোড দেওয়া থাকবে। তো এখান থেকে প্রথমে আপনি বিডি, এখান থেকে বিডি সিলেক্ট করবেন, খুঁজে খুঁজে এখান থেকে বাংলাদেশ, দেন হচ্ছে আপনি জিরো দেওয়া লাগবে না, ওয়ানের থেকে শুরু করে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দিয়ে খুললাম ওইটা এখানে দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে কন্টিনিউতে দিলে ওইখানে হোয়াটসঅ্যাপে একটা আপনার মেসেজ, একটা কোড যাবে, ওই কোডটা এনে এখানে একটা কোড যাবে, ওই কোডটা দিলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের সাথে সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনার ইমেইল, আপনি যদি কোনো মেইলে মনে করেন যে চান মেইল
মনে করেন এখান থেকে কেউ মেইল করবে ডিরেক্ট, তাইলে আপনি করতে পারেন, সমস্যা নাই। এখানে মেইল চাবে, এখানে একটু আপনি চেক করে করে দেখবেন কি চাচ্ছে। এখানে এই দেখেন ইমেইল অ্যাড্রেস, এখানে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম একটা, দিয়ে একটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে চলে আসছে সেন্ড ইমেইল, ঠিক আছে। এখানে যদি আপনি এডিট করতে চান এখানে আবার এডিট করতে পারবেন গিয়ে। হচ্ছে আপনার লার্ন মোর, কিছু কিছু জায়গায় দেখবেন হচ্ছে আপনার ওয়েবসাইট থাকে, তাদের ওয়েবসাইট থাকে, থাকার পরে মনে করেন যে তারা ব্যবসা করে, এখন তারা চায় যে মানুষ আমার ব্যবসা সম্পর্কে আরো জানুক, এরকম জায়গায় হবে লার্ন মোর। এখানে লার্ন মোর সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে আপনার কেউ কেউ চায় যে হচ্ছে তার মানে মনে করেন যে আমি এখানে মনে করেন একটা পেজে গেলাম, ওই পেজ এখন এমনভাবে ইয়ে করা যে ওইখানে আমার সাইন আপ করতে বলবে, মানে আমার নাম্বার তারপরে আমার ইমেইল এগুলো কালেক্ট করবে তারা, নিয়ে পরে আমার সঙ্গে যোগাযোগ করবে। দেন ওইখানে হবে সাইন আপ। সাইন আপের মধ্যে কাজটা কি সাইন আপের? সাইন আপে এখানে ক্লিক করলে মনে করবেন কি, মনে করেন যে সাইন আপ মানে মনে করেন কোনো একটা পেজে আপনি গেলেন, ওইখানে যদি দেখেন আপনি ওইখানে সাইন আপ আছে, তাইলে বুঝবেন কি যে ওই পেজের মালিক আপনার কাছ থেকে নাম্বার মানে কোনো তথ্য জানতে চাচ্ছে, মানে তথ্য নেবে আপনার কাছ থেকে, আপনার নিজের তথ্য হইতে পারে কিংবা কোনো তথ্য হইতে পারে, আপনার কাছ থেকে নেবে, ফোন নাম্বার নিবে, ইমেইল নিবে, এগুলো নিতে পারবে সে। তো এখানে যদি আমরা সাইন আপ দিই, এখানে ওয়েবসাইট চাবে একটা, ওয়েবসাইটের একটা ইয়ে দিতে, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা দেওয়া যাবে না, ঠিক আছে। দেন আপনার আমরা তাহলে কোনটা দিব এখন, তাহলে কিভাবে বুঝবো আপনি কোনটা শোনেন, দিব? আপনি এখন আমি তো জাস্ট দেখাচ্ছি সব, আপনি সেন্ড মেসেজ দিবেন কিংবা ফলো দিতে পারেন, বুঝছেন। ফলো দিয়ে দিবেন, ফলো দিয়ে রাখবেন। দেন হচ্ছে আপনার এখানে ইয়ে যে অ্যাপ আছে এগুলো লাগবে না। শপ অন ওয়েবসাইটে এখানে ক্লিক করলে আপনার মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো এখান থেকে চাচ্ছেন আপনি ফেসবুক থেকে মানুষ ওই ওয়েবসাইটে ডিরেক্ট গিয়ে কিনুক, সেইখানে আপনি শপ অন ওয়েবসাইট এটা দিয়ে দিবেন। এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া লাগবে আপনার, বুঝছেন। যাই হোক একটা, হ্যাঁ, এখানে একটা কোশ্চেন এরা জি জি জিজ্ঞেস করতে পারি জি ভাইয়া? জি করেন। হ্যাঁ, আমরা যদি সবগুলার এইভাবে ব্যবহার না জানি ভাই, আপনি তো বলতেছেন ঠিক আছে, তারপরে যদি আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার না জানি তাহলে কি ভবিষ্যতে আমরা কাজ করতে পারবো ভাইয়া? সমস্যা নাই, সমস্যা এগুলো হবে না শোনেন। ভাইয়া? এই কোথায় কোনটা কোনটা ব্যবহার হয় বেশি আমি দেখাচ্ছি। এই যে ফলো না, এটা ব্যবহার হয়, আর এই সেন্ড মেসেজ আর কন্টাক্ট আস, এইগুলো এই তিনটা চারটা বেশি ব্যবহৃত হয়। এই সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দুই কয়েকটা আছে, মনে করেন যে বেশিরভাগ পেজে গিয়ে দেখবেন যে হয়তো ফলো লেখা আছে, নয়তো লেখা আছে সেন্ড মেসেজ, এই দুইটাই আছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো আমি সবগুলো বলতেছি, ঠিক আছে। আর আর আছে কিছু কিছু পেজে দেখবেন যে শপ অন ওয়েবসাইট, মানে ওয়েবসাইট থেকে মনে করেন তাদের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে মনে করেন দারাজ একটা ওয়েবসাইট, তাদের মনে করেন তাদের একটা ওয়েবসাইট আছে দারাজ, এখন দারাজের এখানে একটা লিঙ্ক দিয়ে দেবে মানে ওই ওয়েবসাইটটা দিয়ে দিবে এইখানে, এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিবে, ডোমেইন দিয়ে দিবে। দিলে আসছে আপনার এখানে চলে আসবে কি যে শপ অন ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে গিয়ে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। তখন আপনি এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনার হচ্ছে দারাজের ওই শপে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনার বেশি কিছু লাগবে না, আপনি জাস্ট আমাদের এখন প্র্যাকটিস করার জন্য ফলো দিয়ে দিতে পারেন, আপনি ফলো দিয়ে রাখতে পারেন, বুঝছেন। ঠিক আছে ভাই। তো দেন এখানে দেখেন ক্রিয়েট ইউজার নেম, এটা কেমন আমি দেখাই। এর উপরে দেখেন facebook.com/t-shirt, তারপরে দেখেন সংখ্যা আছে কতগুলো, বুঝছেন। তো আমরা যদি চাই যে একটা স্পেসিফিক নাম হোক আমাদের, এই যে সংখ্যাগুলো না, এই সংখ্যাগুলো থাকবে না, এই সংখ্যাগুলো পরিবর্তন করে অন্য নামে আমরা এখানে দিব, অন্য নাম দিব। তাইলে কি হবে, এই যে এখানে দেখেন ক্রিয়েট ইউজার নেম আছে, এখানে ক্লিক করলে একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু সবার হবে না এটা, কারণ হচ্ছে কি এটা মনে করেন যে কয়েকশো ফলো লাগবে আর কি কি, মানে অনেক কিছু লাগে এখানে ইউজার নেম ক্রিয়েট করতে গেলে। মনে করেন 100 কিংবা 200-300 ফলো অন্তত লাগবে আপনার পেজে, আর পেজের বয়সটা একটু বেশি হইতে হবে, বুঝছেন।
তো তো যখন আপনার পেজের বয়স বেশি ভাই হয়ে ওটা যাবে, তো আমাদের এমনি হয়েছে। আমি হয়েছে তো শোনেন, ইউজার নেম সেট আমি করছি বলি, ভুল। হ্যাঁ হ্যাঁ বলি, হ্যাঁ যাদের আছে সর্বপ্রথম পেজ, মানে ওই ফেসবুকে অন্য আগে কোনো পেজ ক্রিয়েট করা হয়নি, প্রথম পেজ তাদের ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সবার হবে না এটা। আচ্ছা ভাই। যারা আছে করছেন একেবারে ওই ফেসবুক দিয়ে প্রথম পেজই ক্রিয়েট করছেন, তাদের আসতে হয়ে যাবে, সমস্যা নেই, বুঝছেন? তো তাহলে এখানে সেই ক্ষেত্রে ভাই আমাদের করণীয় কি ভাই তাহলে ওইটা সেক্ষেত্রে? মনে করেন যে আপনার যখন এটা তো তত একটা সমস্যা না, আপনি কাজ চালাইতে পারবেন, এটা আমি জাস্ট দেখাচ্ছি। এটা এটা মনে করেন যে যখন আপনার পেজে ফলোয়ার বেশি হবে, লাইক বেশি হবে, তখন হচ্ছে আপনি ক্রিয়েট করার এটা অপশন পাবেন। তো আমার এটা দেখি হয় কিনা, আমার এই নতুন মনে করেন এটা নতুন ফেসবুক পেজ, আর মনে করেন এটা নতুন একদম নতুন ফেসবুক পেজ, মানে এই ফেসবুক দিয়ে সর্বপ্রথম ফেসবুক পেজটা আছে এইটা, বুঝছেন? দেখি এখন ক্রিয়েট করা যায় কিনা ইউজার এখন নেম। আর কি ভাই আপডেট দেওয়ার পর এটা বদলাইছে, এখন প্রথমেই হচ্ছে আর কি ভাইয়া। মানে যে কোনো পেজ নতুন হোক পুরাতন হোক দুইটাই হচ্ছে, মানে পরে হয়তো এটা আপডেট দিছে, হয়তো বা দিতে পারে, দেখলাম কিন্তু তো। এগুলো দেখেন সবার হয়নি, দেখেন সবার হয়নি, আর সবাই এটা করতে আচ্ছা আচ্ছা, পারবেও না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, ক্যাটাগরি ভিত্তিতেও দেখছি এইসব হয় না আর কি। না না, আমার হবে না। কথা শুনতে পাচ্ছি না, আমার নেটের সমস্যা মনে হয় মেবি। তো এখানে কি, আমার হ্যালো, ইউজার নেম শুনতে পাচ্ছেন অ্যাভেলেবল ভাই থাকে না। আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, বলেন। ভাইয়া আগের পেজ থাকলে মানে ওইটা ডিলিট এই দেখেন এই হয়ে কিভাবে গেছে, করবো? দেখছেন টি শার্ট শপ, এই কই গেল টি শার্ট শপ। এখানে দেখেন আমার ক্রিয়েট করতে দিচ্ছে না, দেখছেন? দেখেন দেখেন ডিসেবল করা আছে ক্রিয়েট না ইউজার নেম, না মানে না 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 না, ওই যে বাইরে বাইরে ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন। ঠিক আছে, এবার হবে এখন হয়তো, হবে, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্পেস থাকলেও নেয় না, আবার ওর ভিতর রেখে দিলে আবার ওটাও সবার নেয় না। নেই না এটা, ঠিক আছে? এখানে এই কয়েকটা দিয়ে দিলে তারপর হচ্ছে ক্লিক করার পর হচ্ছে নিবে হয়তো, এটা ক্রিয়েট হয়ে যেতে পারে, কারণ কি এটা হচ্ছে আমার প্রথম পেজ, তো ওই এই যে ফেসবুকের প্রথম পেজ, এই কারণে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন হয়ে গেছে, এই দেখেন আমি জাস্ট দিয়ে দিছি, মানে প্রথম যাদের পেজ ওই ফেসবুক দিয়ে তাদের হবে, সমস্যা না। দেন আসছে আমরা আসি এখানে সেটিংয়ে চলে যাব, এই যে নিচে এসে এখানে সেটিংয়ে চলে যাব। ভাই এই ইউজার কি নেমটা তাহলে এডিট বলে করে তো নাই চেঞ্জ লাইক করা টাইক যাবে না তাই না না? না ভাই, এটা যেগুলো একবার হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না, মেবি একবার হয়ে গেলে আর চেঞ্জ করতে পারবেন না এটা। ভাই চেঞ্জ করা যায় 7 দিন। এখন এটা মনে করেন যে এটা চেঞ্জ করার করে অত দরকার নেই, আপনি এত চেঞ্জ করে কি করবেন? ওইটা তো মনে একবার করেন, চেঞ্জ করলেই হয়, কারণ আপনার ব্র্যান্ড তৈরি করতে হইলে যেহেতু ওইটাই, আপনি তো ব্র্যান্ডের নাম বারবার বারবার চেঞ্জ চেঞ্জ করলে ওটা করবেন খুঁজে না, পাবে না। ব্র্যান্ডের নাম তো বারবার চেঞ্জ করবেন না। তো তো এখানে দেখেন, দেখেন পেজ ভিজিবিলিটি, মানে পেজ পেজ দৃশ্যমান থাকবে কিনা, মানে ফেসবুকে মনে করেন আপনি সার্চ দিলেন, এখন ওই সার্চ দিলে আমার পেজটা আপনি পাবেন কিনা। যদি আমি আনপাবলিশড দিয়ে রাখি তাইলে হচ্ছে ফেসবুকে এই পেজটা ভিজিবল হবে না, মানে দৃশ্যমান হবে না। আর যদি আমি পেজ পাবলিশড দিয়ে দিই, পাবলিশড রাখি, তাহলে হচ্ছে আপনার পেজটা সবাই দেখতে পারবে, ঠিক আছে? পেজ যখন আমি আনপাবলিশড রেখে দিব, অনেক ক্লায়েন্টের এই সমস্যা হবে, বুঝছেন, যে পেজ পেজ থাকবে আনপাবলিশড, এখন সে ফেসবুকে মনে করেন যে খুঁজে ওনার পেজ পাবে না, কেউ খুঁজে পাবে না ওনার পেজ। এখন এই সমস্যা হয়, প্রায় অনেকেরই এই সমস্যা হয়, বুঝছেন? তো এখানে এসে আমরা সেটিংয়ে এসে জাস্ট এখানে দেখবো যে পেস্ট পাবলিশড আছে কিনা। পেস্ট পাবলিশ না থাকলে পেস্ট পাবলিশ এসে ক্লিক করবো, দেন হচ্ছে সেভ চেঞ্জে দিব, দেন হচ্ছে তার ওই ক্লায়েন্টের ওই পেজটা পরে আসছে, পর থেকে দেখা যাবে, ফেসবুকে দৃশ্যমান হয়ে যাবে, সমস্যা নেই। দেন আসছে এটা কেমন, ভিজিটর পোস্ট, মানে এনিওয়ান ক্যান পাবলিশ টু দি পেজ, মানে যে কেউ আসছে মনে করেন কি আপনার পেজে গিয়ে পোস্ট করতে পারবে। দেখবেন যে কোনো একটা পেজে গিয়ে আপনার ওইখানে লেখা থাকে আছে আপনার ক্রিয়েট পোস্ট, এখন ওইটা যদি আপনি না রাখতে চান তাহলে এখানে দিয়ে দিবেন ডিজেবল, আর যদি ওইটা আছে আপনি রাখতে চান তাহলে অ্যালাউ দিয়ে দিবেন। আর যদি চান যে কেউ আপনার পেজে পোস্ট করুক, করার পরে আমি ওইটা রিভিউ করব, দেন আছে আমি যদি অ্যাপ্রুভ দিই তাহলে ওই পোস্টটা অ্যাপ্রুভ হবে, নাইলে আছে ওই পোস্টটা অ্যাপ্রুভ হবে না। তো আপনি ওইটা করার জন্য এখানে দেখেন রিভিউ পোস্ট, এখানে দিয়ে দিতে পারেন।
তো আমাদের এটা যেহেতু লাগতেছে না, ডিজেবল করে দিয়েও রাখতে পারি, সমস্যা না। এই যে এই সেটিংগুলো একটু করে নেবেন, ঠিক আছে। ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, দেখবেন কি কি লেখা আছে বুঝছেন, এইগুলো তেমন অ্যালো দিয়ে দিবেন, এটা অ্যালো দিয়ে দিবেন। দেন আছে অটো জেনারেটেড ভিডিও ক্যাপশন অ্যান্ড সাবটাইটেলস, মানে যদি আপনি পেজে কোনো ভিডিও পোস্ট করেন তার আছে অটোমেটিক্যালি ক্যাপশন জেনারেট করবে আর সাবটাইটেল জেনারেট করে নিবে। তো আমাদের এটা লাগতেছে না, এটা থাক, এটা লাগবে না। ডোন্ট অটো জেনারেট ক্যাপশন আর সাবটাইটেল, মানে অটোমেটিক আমাদের করা লাগবে না, আমরা নিজেরাই এসে ক্যাপশন তৈরি করব আর সাবটাইটেলটা তৈরি করব, ঠিক আছে। তো এখানে নিচে আসি, এটা লাগতেছে না, এটা হচ্ছে ডোন্ট দিয়ে রাখবেন। অ্যালাউ দেওয়া থাকে, এই যে অটো জেনারেট ক্যাপশনের এখানে ক্লিক করা থাকলে এটা টিক তুলে দিবেন। ভাই ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট এটার কাজ কি ভাই? ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এ দেখেন এখানে অ্যালো নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ, এখানে পড়ে দেখা লাগবে, ঠিক আছে। তো আপনি এখানে কি করবেন, আপনি পড়ে দেখবেন, এটা তত একটা মনে করেন যে এটা কাজে লাগে না তত একটা, বুঝছেন। আপনি এখানে টিক দিতেও পারেন, নাও দিতে পারেন, যেগুলো কাজে লাগবে আমি সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এখন এখানে দেখেন পোস্ট শেয়ারিং টু স্টোরেজ ইজ অন, মানে আপনার এখানে সবাই এসে পোস্ট শেয়ারিং মানে আপনার এখানে যদি পোস্ট শেয়ার করতে চায় কেউ তাহলে শেয়ার করতে পারবে, এটা ডিজেবল দিয়ে রাখলে দিয়ে রাখতে পারেন, অ্যালো থাকবে এখানে, সমস্যা না। দেন আছে ট্যাগিং অ্যাবিলিটি, মানে অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ ফটো পোস্ট অন ইট, মানে মনে করেন আপনার এই পেজের আপনার এই পেজের সাথে আপনার পেজের কোনো একটা পোস্ট, বুঝছেন, অন্য কেউ ট্যাগ করতে পারবে কিনা, এখানে যদি অ্যালো দিয়ে দেন তাহলে পারবে, আর যদি না দিয়ে দেন তাহলে পারবে না, ঠিক আছে। তো এখানে আপনি আপনার ইচ্ছা, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো এখানে এটা লাগতেছে না তত একটা, তো এটা ক্যান্সেল দিয়ে দিবেন। দেন আছে কাউন্ট্রি রেস্ট্রিকশন, এটা কি দেখি, মানে কাউন্ট্রি রেস্ট্রিকশন মানে আপনি এই পেজটা কোন দেশ থেকে মানে দেখাইতে চাচ্ছেন না, মনে করেন আমি ইন্ডিয়াতে, এই পেজটা ইন্ডিয়াতে যদি কেউ সার্চ করে এই পেজটা তাহলে এই পেজটা পাবে না, কিংবা ইউনাইটেড স্টেটসে যদি পেজটা সার্চ করে কেউ তাহলে এই পেজটা খুঁজে পাবে না। অনলি পাবে হচ্ছে কোন দেশের লোক, অনলি পাবে বাংলাদেশের লোক, ধরেন শুধু বাংলাদেশের লোক পাবে এই পেজটা, আর কোনো দেশের লোক পাবে না আমার পেজটা। তো এখানে দেখেন লেখা আছে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, এখানে ক্লিক করে এই দেখেন এখানে দেওয়া আছে কি হাইড দি পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, মানে ধরেন এখানে ইন্ডিয়া দিলাম আমি, তাহলে ইন্ডিয়া দিলে এটা হচ্ছে হাইড হয়ে যাবে, ইন্ডিয়াতে হাইড হয়ে যাবে, মানে ইন্ডিয়াতে এই পেজটা কেউ দেখতে পারবে না। এবার অন্য কান্ট্রিও আপনি দিতে পারেন, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস কিংবা ইউনাইটেড কিংডম দিতে পারেন, দিয়েছে এখানে সেকশন দিলে এখানে কি হবে, মনে করেন যে ইউনাইটেড স্টেটস আর আছে ইন্ডিয়া থেকে যদি আপনার পেজটা সার্চ করা হয় তাহলে আপনার পেজটা পাবে না, ওরা অন্য দেশ থেকে ইয়ে করলে পাবে। হ্যাঁ, একটা অপশন আছে না অনলি আপনি শো যদি দিস এখানে পেজ, অনলি শো দেন, আমি বলতেছি অনলি শো দেন, মানে কোন অনলি শো দিলাম ইন্ডিয়া দিলে সেকশন দিলাম, তাইলে আছে আমি আর আছে এই পেজটা বাংলাদেশ থেকে সার্চ করলে আর খুঁজে পাবো না, শুধু ইন্ডিয়া পাবে, ইন্ডিয়া, শুধুমাত্র ইন্ডিয়া পাবে। শুধু বাংলাদেশ করে দেওয়া যায় না? দেওয়া যাবে, দেওয়া যায়, মানে এত কিছু বাইরে আমরা Just বলবে আপনি বাংলাদেশ এখানে না বাংলাদেশ দিয়ে দিবেন, এখানে লিখবেন বাংলাদেশ দিবেন, দেন আছে ইন্ডিয়া কেটে দিবেন, দিয়ে দেখেন এখানে দেখেন অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, মানে বাংলাদেশের লোকজন শুধু এই পেজটা দেখতে পারবে। তো আপনি এটা দিয়ে সেকশন দিতে পারেন, কিংবা আপনি কোনো কিছু না দিয়েও আপনি ক্যান্সেল করে দিতে পারেন। তো আপনি বাংলাদেশ দিলাম, দিয়ে সেকশন দিলাম, মানে বাংলাদেশের কেউ যদি সার্চ করে ফেসবুকে তাহলে আমার এই পেজটা পাবে, ঠিক আছে। ভাইয়া সেটা কি আমি আর একবার কাদের কান্ট্রি দিতে পারবো, বাংলাদেশ দিতে পারবেন, ওইখানে দেখাইলেন না। ভাইয়া কি ক্লায়েন্ট কি আমাকে এত কিছু বলবে না নাকি আমার মিস্টেক করতে হবে? ক্লায়েন্ট এখানে কিছু বলবে না, ঠিক আছে।
ক্লায়েন্ট বললেও আপনি এখানে দিয়ে দিবেন। ক্লায়েন্ট যদি বলে আমার হচ্ছে ইউনাইটেড কিংডমের শুধু ইউনাইটেড কিংডম কিংবা ইউএসএ তে আমি সার্ভিস প্রোভাইড করি, অন্য কোনো দেশে প্রোভাইড করি না, তাইলে কি করবেন জানেন আপনি? শুধু আপনার দেশ দিবেন আর হচ্ছে ওনার দেশটা দিয়ে দিবেন। কারণ কি জানেন, আপনার দেশ যদি না দেন না, মানে আপনিও খুঁজে পাবেন না, বুঝছেন? আচ্ছা আচ্ছা ইয়েস 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 বুঝছেন, আপনি খুঁজে পাবেন না, তখন আবার আপনার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, কাজ করতে গেলে। আচ্ছা ভাইয়া, জি ভাই। এই যে এখানে তো হচ্ছে আমি চাইলে একটা কান্ট্রিতে শো করাতে পারবো, আর একটা হচ্ছে অপশন আছে আমি স্পেসিফিক কিছু কান্ট্রি যদি ইনপুট বক্সে দিয়ে দিই তাহলে ওই কান্ট্রিতে শো হবে না, হাইড থাকবে। এমন কথা হচ্ছে আমি সারা ওয়ার্ল্ডে এটা শো করাতে চাচ্ছি, সেক্ষেত্রে ইনপুট বক্স খালি দেখে আমি জাস্ট সেভ দিয়ে দিলে তো হবে নাকি? এখানে ক্লিক করবেন, ক্যান্সেল। এখানে কিছু দেওয়া লাগবে না আপনার, ঠিক আছে? কিছু না দিলে পুরো ওয়ার্ল্ডে দেখা যাবে। হুম, কিছু না দিলে পুরো ওয়ার্ল্ডে দেখা যাবে, সমস্যা নাই। ভাই দুইটা কান্ট্রির জন্য কি কি করা লাগবে ইনপুট হিসাবে? তখন কি কমা ব্যবহার করা লাগবে দুইটা কান্ট্রির মাঝে? এখানে দেখেন পেজ ইজ ভিজিবল টু এভরিওয়ান। এখন কি করতে চাচ্ছেন আপনি? উনি মানে দুইটা কান্ট্রি ইন্ডিয়া বাংলাদেশ দিব, সেক্ষেত্রে কমা ব্যবহার করা লাগবে দুইটার দুইটা মাঝে? country। না, শুনেন, আমি ইন্ডিয়া লিখবো আগে, ধরেন বাংলাদেশ দিব আগে, বিএন বাংলাদেশ এখানে দিলাম, এটা একটা সিলেক্ট হয়ে গেল। তাহলে সে ইন্ডিয়া দিব, ইন্ডিয়া দিলাম, সিলেক্ট হয়ে গেল। ইউনাইটেড স্টেটস দিলাম। আচ্ছা এইভাবে আসছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এখানে কোন দেন আছে সিলেক্ট হয়ে যাচ্ছে। অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, মানে এই 3 দেশের লোক ছাড়া অন্য কোনো জি। দেশে যদি সার্চ করা হয় তাইলে আমার পেজটা পাবে না। তো আমি দিয়ে দিলাম সেভ সেন্স এখানে। এটা দেন আছে নিচে দেখি পেজ রেস্ট্রিকশন, মানে এজ রেস্ট্রিকশন, মানে মনে করেন যে বয়স, কোন কোন আচ্ছা, বয়সের কত লোকদের কাছে কত দেখতে। বয়সের লোকেরা আমার পেজটা দেখবে? জি, এখানে যদি পাবলিক দেওয়া থাকে তাহলে আপনার ছোট থেকে সব যেই দেখবে। সার্চ করুক আপনার এই পেজটা দেখতে পারবে। আর এখানে যদি এই দেখেন ড্রপ ডাউন মেনু আছে ডান পাশে, এখানে ক্লিক করেন। এখন যদি আপনি সিলেক্ট, এখানে দেখেন কি অ্যালকোহল রিলেটেড, এটা না, পিপল 21, মনে করেন অ্যালকোহল রিলেটেড দিলে কি হবে, যারা মনে করেন কি যে অ্যালকোহল মনে করেন খায়, যারা আছে এগুলো সেবন করে, বুঝছেন, জি। তাদের কাছে শুধু এই পেজটা শো হবে, ঠিক আছে, তারা যারা এগুলো পছন্দ করে। দেন মনে করেন যে এখানে দেখেন পিপুল 17 অ্যান্ড ওভার, মানে যাদের বয়স 17 এবং তার চেয়ে উপরে। বেশি, তার উপরে, তারা এটা দেখতে পারবে। আর এখানে যদি দেন আপনি পিপুল 21 অ্যান্ড ওভার, মানে যাদের বয়স 21 21 থেকে উপরে, মানে উপরে। 21 এবং 21-এর উপরে, তাইলে কিন্তু আপনার কি হবে, 21-এর নিচে যাদের বয়স 20 কিংবা But নিজে 18, থেকে ভাই কখনো সাজেস্টেড পেজ তো হবে না আমরা টাকা খরচ না করলে, তাই না ভাই? না শোনেন, দেখেন বলি, এখন আপনি যদি এখানে 18 অ্যান্ড ওভার দিতে চান তাইলে দিতে পারেন। তাইলে হচ্ছে আপনার 18 বয়সের নিচে যাদের ফেসবুক আছে, অ্যাকাউন্ট আছে, তারা এটা দেখতে পারবে না। তাহলে আপনি কি করবেন, এখানে জাস্ট পাবলিক দিয়ে দিবেন, সমস্যা না, ঠিক আছে, পাবলিক দিয়ে দিবেন। আর এখানে দেখেন কন্টেন্ট মডারেশন, নো ওয়াটার বিং ব্লক, এখানে এটা বলি, মনে করেন আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন, বললে মনে করেন অসাধু লোক তো থাকে, মনে করেন যতই আপনি তারে ভালো সার্ভিস দেন না কেন, সে আপনারা এসে পেজে এসে গালি দিয়ে যাবে, একটা দুটো আছে না এরকম লোক আসলে বাংলাদেশে তো আছে। এখন? বাংলাদেশে এরকম, বাংলাদেশেই বেশি আছে মনে আমরা হয়, ঠিক বাঙালিরা আছে? তো এগুলোতে ফার্স্ট। বাঙালি তো এখন দেখেন, মনে করেন আমি আজকে বিক্রি করি, টি শার্ট বিক্রি করি, এখন কেউ এসে ধরেন আপনার এখানে কমেন্ট করলো যে ব্যাড মানে খারাপ সার্ভিস, ব্যাড সার্ভিস কিংবা খারাপ, বাংলায় করতে পারে না, খারাপ, ধোঁকাবাজেরা এরকম করতে পারে। তো এখানে কি, এখানে যে অ্যাড এ ওয়ার্ড, এখানে ক্লিক করে আপনি লিখে দিতে পারেন। ওইটা কি হবে, যখন আপনার ওই যে যারা এসে আপনার গালি দিবে না, ওই গালি দিলে ওই কমেন্টসে যদি এই কথাগুলো লেখে, তাহলে মনে করেন ফেসবুক ওই কমেন্টগুলো হাইড করে রাখবে, মানে ওই কমেন্টগুলো আছে আপনার ইয়ে করতে যাবে না, ভিজিবল হবে না, ঠিক আছে, ওই কমেন্টগুলো রিমুভ করে দিবে ফেসবুক, নিজে থেকে ওই কমেন্টগুলো রিমুভ করে দিবে। তোমরা হ্যাঁ, এখানে আমি চাই কোনো কমেন্টই করতে পারবে না, সেক্ষেত্রে কি জি। করবে? না কমেন্টই করতে পারবেন এরকম কোনো ইয়ে নাই, ঠিক আছে। ওটাই মনে বেটার না ভাই, যদি কমেন্ট না করতে পারে সেটাই তো মনে ভালো।
শোনেন, কমেন্ট তো করবে মানুষ, মানুষজন যদি কমেন্ট না, শোনেন আমি একটা কমেন্ট জিনিস না করলে বলি, তো কথা বলি। বিজনেসই হবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি ওইটাই বলতে চাচ্ছি। আপনার যদি হ্যাঁ মানুষ হ্যাঁ, এটাও কমেন্ট তো না ঠিক করে, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক। কমেন্ট না আসলে তো পেজে গ্রো কমেন্ট হবে না না। হ্যাঁ আসলে হ্যাঁ, ঠিক শুধু আছে, ঠিক লাইক আছে। আসলে, বুঝছেন, মানুষ ভাববে কি লাইক মানে হয়তো কেনা, যা হোক লাইক কেনা যায়। তো হ্যাঁ, এইসব মানুষ তো এইসব ভালো কমেন্ট করবো না, ও হুম হুম খারাপ কমেন্ট করবো ভাই, এই হুম জন্য হুম, ওইটাই। বলছিলাম ভাই। তো এখানে আপনার যদি মানুষ যদি লেখে আপনি ব্যাড খারাপ পোস্ট সার্ভিস, করলেই মানুষ খারাপ কমেন্ট করবে, তাছাড়া আর কিছু না কিছু রে মানুষ ভাই, আছে ওদেরকে ব্লক করে দিবেন। হ্যাঁ না ভাই, মানুষ তো বোঝেন না কিরকম। এখন হ্যাঁ দেখেন হ্যাঁ। এখানে যদি আমি ব্যাড লিখি, ব্যাড লিখে যদি আমি এন্টার এন্টার ক্লিক করি, দেখেন ব্যাড মানে কেউ যদি ব্যাড লিখে, তাহলে ওই ফেসবুক নিজে থেকে মনে করেন যে আছে ওই কমেন্টটা রিমুভ করে দিবে, ওই কমেন্টটা আর থাকবে না। তো লিখলাম ব্যাড সার্ভিস, ব্যাড সার্ভিস লিখলাম, দেন হচ্ছে এন্টার চাপ দিলাম, খারাপ লিখলাম বাংলায়, কারণ আমরা তো বাংলিশ লিখি, তাই না, মানে বাংলা আর ইংলিশ মিলাই লিখি, ঠিক আছে। এই দেখেন খারাপ লিখলাম, কেউ যদি খারাপ প্রোডাক্ট লেখে তাহলে প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট, এখানে এন্টার দিলাম। দেওয়ার পরে আপনি এখানে যদি সেভ দেন, তারপরে কেউ যদি আপনার পেজে এসে লেখে খারাপ প্রোডাক্ট, ব্যাড সার্ভিস, ব্যাড, তাইলে আপনার কি হবে, ওই ওই কমেন্টগুলা ফেসবুক নিজে থেকে রিমুভ করে দিবে, আপনারা গিয়ে আসছে রিমুভ করা লাগবে। আর এখানে দেখেন আছে একটা আপলোড ফ্রম সিএসভি ফাইল, মানে মনে করেন আপনি সিএসভি ফাইল তৈরি করলেন, একটা তৈরি করলেন, তার ভিতরে খারাপ প্রোডাক্ট মানে যত গালি গালাজ আছে সব দিয়ে দিলেন, দিয়ে এখানে আপলোড করে দিলেন, তাহলে কি হবে, ওই যে গালিগালাজগুলো মানে যত খারাপ খারাপ কথা আছে সব ওই সিএসভি ফাইলের ভিতরে আপনি লিখছেন, লিখে এখানে আপলোড দিলেন, দিলে মনে করেন কেউ এসে যদি ওইসব গালিগালাজ করে পেজে, তাহলে সে ফেসবুক রিমুভ করে দিবে, ওই ওই গালিগালাজ মানে ওই খারাপ কথাগুলো রিমুভ করে দিবে নিজে থেকে, ঠিক আছে। আপনি এখানে লিখেও দিতে পারেন, এখানে আপলোডও দিতে পারেন, আপলোড ফ্রম সিএসবি, এখানে ক্লিক করলে আমার আছে ডিরেক্ট আছে ওই যে কম্পিউটারে ইয়েতে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনার সিএসবি ফাইল থাকে, তাইলে এখান থেকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, কিংবা এক ক্লিক করে এখানে ওপেন দিলে সে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এখানে আপলোড হয়ে যাবে। তো আমি দিলাম এগুলো সিএসভি ফাইলটাকে আমার থেকে নিচ থেকে তৈরি করতে হবে নাকি এখানে? জি জি, কিন্তু এগুলা মনে করেন সিএসবি ফাইল লাগে না, এত ঝামেলা করে পারা যায় না, খুব কম না লোকের সিএসবি দেখাচ্ছেন ফাইল, জানতে চাইছি। সিএসবি ফাইল, এটা সিএসভি ফাইলটা আমি কিভাবে তৈরি করব যদি চাই আমি? এটা সিএসবি ফাইল কেউ চাবে না তো আপনার কাছে, আপনি মনে করেন আপনার যদি নিজের পেজ হয় তাহলে আপনি এগুলো অ্যাড করবেন, আর ক্লায়েন্টের পেজ হলে ক্লায়েন্ট যদি আপনার অ্যাড করতে বলে তাহলে এগুলো অ্যাড করবেন, আর যদি ক্লায়েন্ট আর যদি বলে যে হচ্ছে এইগুলো, আর যদি আপনার এখানে জরুরি আছে ক্লায়েন্টের প্রয়োজন হয়, তাহলে ক্লায়েন্ট নিজে নিজে সিএসবি ফাইল তৈরি করবে, তৈরি করার পরে আপনারে দিবে, ঠিক আছে। আমাদের মতো ওই ক্লায়েন্টরা না অশিক্ষিত না, ঠিক আছে, ওনারা ইউনাইটেড স্টেটস, ওই যে কিংডম, তারপর হচ্ছে কানাডা, এইগুলার লোক, মনে করেন এনারা অনেক শিক্ষিত হয়, বুঝছেন, আমাদের মতো না এরা। আর ইংলিশে ওনাদের তো ভাষা ইংলিশ, মনে করেন যে ওনারা, আমরা যেমন বাঙালি বাংলায় কথা বলি, ওনারা এখানে যে ইংলিশগুলো না ওরকমই দেখে আর কি, এই কারণে ওদের বেশি একটা সমস্যা হয় না, ঠিক আছে। তো এখানে তারা মেবি এগুলা করে না সম্ভবত, কারণ তারা সার্ভিস যদি খারাপ পায়, মানে এত বেড খারাপ মানে কমেন্টস করে না আসলে। করে না, হ্যাঁ হ্যাঁ, ওনাদের খুব কমই আসে এরকম, হয়তো তাও করে করে ব্যাড সার্ভিস লেখে এরা অনেকে আসে, তো মনে করেন মানুষ বলতেই মনে করেন ভালো খারাপ আছে, ঠিক আছে। তো এখানে আসার পরে আমি সেভ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন প্রোফানিটি ফিল্টার, এটা কেমন মানে পেজের কোয়ালিটি, এখানে প্রোফানিটি ফিল্টারটা অন করে রাখবেন, তাহলে পেজের কোয়ালিটিটা মানে স্ট্রং হবে। এখানে টিক দিয়ে সেভ সেন্সে ক্লিক করে রাখবেন। ওই সিএসবি এর মধ্যে কি ট্যাগ গুলো থাকবে? সিএসবি ফাইল ভাই অত জানার দরকার নেই, সিএসবি হ্যাঁ হ্যাঁ ওইগুলাই থাকবে, মনে করেন সিএসবি ফাইলের ভিতরে আছে ওই যে আমরা যেগুলো লিখে দিচ্ছি না, ওই লেখাগুলো আছে, মনে করেন যে ওর ভিতর লিখে দেওয়া লাগবে। আর এখানে দেখেন সিমিলার পেজ সাজেশন, মানে
মনে করেন কি আমাদের পেজটা তো হচ্ছে টি শার্ট রিলেটেড, তাই না? জি তো কেউ যদি মনে করেন টি শার্ট রিলেটেড অন্য আর একটা পেজ লাইক করে, অন্য একটা পেজ ফলো কিংবা লাইক করে, আপনি দেখবেন যে কোনো একটা পেজের ভিতরে গেলে, আপনি ওই পেজের ভিতরে গেলে পাশে আপনার সাজেশনে আরো 2-3টা পেজ দেখায়। জি জি জি। ওই পেজ ওরকম যদি আপনার পেজটাও দেখাইতে চান তাহলে এখানে টিক দেওয়া থাকবে, ইনক্লুড টি শার্ট ওয়েন রিকমেন্ডিং সিমিলার পেজ। ঠিক আছে, এখানে এই টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে কি হবে, আমাদের পেজের মনে করেন ক্যাটাগরি যা, ওই ওই পেজের ক্যাটাগরি অনুযায়ী যদি কেউ আসছে অন্য আর একটা পেজ আসছে আপনার ফলো কিংবা লাইক করে, তাহলে ওইখানে আমাদেরটাও ফেসবুক নিজে থেকে বলবে যে এনারটাও ওই ক্যাটাগরি, তুমি এটা হচ্ছে লাইক দিতে পারো, মানে রিকমেন্ডেড করবে। ঠিক আছে, লাইক দেওয়ার জন্য। আর যদি আমি রেড চিহ্নতে না দিই শুধু আমারটা দেখাবে পেজ। হুম, এখন দেখেন পেজ হ্যাঁ আপডেট। বুঝি না, এটা একটু আরেকবার রিপিট জি করবেন ভাই। ভাই? সরি ভাই, সিমিলার পেজ সাজেশনটা সিমিলার পেজ সাজেশনটা কেমন, আপনি একটা পেজে গেলে দেখবেন তার পাশে রিকমেন্ডেড 3-4টা পেজ দেওয়া থাকে, দেখছেন? জি ভাই, জি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি। যে ওইখানে লাইক দিতে বলে, ফলো করতে বলে, ওরকম মনে করেন আমাদের এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমাদেরটাও ওরকম মনে করেন কি যে টি শার্ট অন্য আমাদের রিলেটেড পেজ দেখাবে। রিলেটেড পেজে যদি আমাদের এই রিলেটেড পেজে যদি কেউ লাইক কিংবা ফলো করে তাহলে আমাদের এটা রিকমেন্ডেড দেখাবে। ঠিক আছে, এখানে এই ইনক্লুড এটা টিক মার্ক দিয়ে রাখবেন। আপনি যদি না রাখতে চান তাহলে এখানে উঠায় দিবেন, কিন্তু এটা রাখা ভালো, এখানে রেখে দিবেন। আবার এটা উল্টা কাজও করবে ভাই। আপনার ইচ্ছা, এটা বুঝছেন? আপনি না, উল্টা কাজও করবে ভাই। আবার ওদের পেজের জায়গায় আমারটাও দেখাবে, আমার জায়গায় ওদেরটাও দেখাবে, দুইটাই করবে। ওটা তো করবে, হ্যাঁ ওটা তো করবে। এখন দেখেন আপনি এটা আপনার ইচ্ছা, তুলে দিলেও দিতে পারেন, না দিলেও রাখতে পারেন। তো আমি সাজেশন করব যে দেখেন, ফেসবুক কিন্তু ডিফল্টভাবে কি করছে, ফেসবুক কিন্তু ডিফল্টভাবে এটা টিক মার্ক দিয়ে রাখছে, তাহলে আমরা তো ফেসবুকের থেকে বুঝি না। ঠিক আছে, ওনারা এটা হচ্ছে ডিফল্টভাবে দিয়ে রাখছে টিক মার্ক, তাইলে আমরা এটা তুলবো না, এটা এইভাবে থাকে এটা এইভাবে। দেন আসছে কি পেজ আপডেটস, মানে ফেসবুক তো দেখবেন প্রতিনিয়ত আপডেট হয়। ঠিক আছে, মনে করেন কি যখন আপডেট হয় পেজও এরকম আপডেট হবে। ঠিক আছে, অটোমেটিক্যালি পাবলিশ পোস্ট হোয়েন ইনফো ইজ আপডেট অন দিস পেজ, মানে যখন মনে করেন যখন হচ্ছে এইগুলো আপডেট, ফেসবুক যখন আপডেট হবে তখন হচ্ছে ফেসবুক পেজও ওই ওই আপডেটের সঙ্গে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা কেমন, মনে করেন আপনি বিভিন্ন ভাষা, বিভিন্ন ভাষায় আপনার পেজে লিখতে পারেন, বিভিন্ন ভাষায় আপনার পেজে পোস্ট করতে পারেন, এখানে অ্যালো দিয়ে রাখবেন। আর না মানে দিলে হচ্ছে কি মানে যে ভিজিটর যে কান্ট্রি থেকে হচ্ছে ভিজিট করবে ওইটাই তাদের লিঙ্কে এটা শো করবে। হ্যাঁ হ্যাঁ, আর কি হবে মানে তারা যদি এটা ওই অপশন এটা না, এটা হচ্ছে আপনি নিজে অন্য অন্য মাল্টিপল ভাষায় আপনি এখানে করতে পারবেন, মানে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, পোস্ট পোস্ট মানে আপনি পোস্ট লিখতে পারবেন। ঠিক আছে, আর নিচে এসে দেখেন ট্রান্সলেট অটোমেটিক্যালি আছে, ওই অপশনটা আছে কেমন, যে দেশ থেকে দেখবে তার দেশের ভাষায় আছে, মনে করেন সে আছে ট্রান্সলেট করে নিতে পারবে। যেমন ভাই আমি ইংলিশে লিখলাম, আর যারা জার্মানি আছে, ইউএসএ আছে, ওরা জার্মানি ভাষায় এটা ট্রান্সলেট করতে পারবে। ওইটা এখানে দেখেন ডিফল্ট কিভাবে করে ভাই, এটা কিভাবে করে? না তা এটা লোকেশনের উপরে ভেরি করে আর কি করা হয়। জি 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 ভাই, জি। এটা কিভাবে করব তাহলে, ট্রান্সলেট অটোমেটিক্যালি ইংলিশে আমার মতো আমি লিখে দেব, সে ইন্ডিয়াতে দেখো বা আপনার জার্মানিতে দেখো, রাশিয়া দেখো, পুরো ওদের ভাষায় ট্রান্সলেট করতে পারবে। ওনাদের ওইখানে ট্রান্সলেট নামে একটা হয়তো অপশন থাকবে। ঠিক আছে, ওইখানে ক্লিক করলে হয়তো ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কমেন্ট র্যাঙ্কিং, মানে আপনার দেখবেন যে কিছু কিছু জায়গায় অনেক কমেন্ট পড়লে যেটার হচ্ছে রিপ্লাই 10-12টা বেশি, সেটা হচ্ছে আপনার সব থেকে আগে প্রথমে ওইটা র্যাঙ্ক করে, প্রথমে ওইটা দেখায়, যে কমেন্টটা ভাইরাল
ঠিক আছে? ওই কমেন্টটা মনে করেন যে র্যাঙ্ক করে। এখন ওইটা হচ্ছে ডিফল্টভাবে র্যাঙ্ক করবে কি করবে না আপনি এখানেই বলে দিতে পারবেন। সি মোস্ট রিলিভেন্ট কমেন্টস বাই ডিফল্ট, মানে বাই ডিফল্টভাবে ওই যে কমেন্টটা আপনার র্যাঙ্ক করবে। তো আপনি এখানে দিলেও দিতে পারেন টিক চিহ্ন, না দিলেও আছে সমস্যা নাই। Then মানে আছে, হচ্ছে যে ভাই ওই যে নেস্টেড কমেন্ট যেগুলো হয় এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা রিপ্লাই আরেকটা, তারপর ওইটা রিপ্লাই আরেকজন, এরকম। মনে করেন একটা যে একটা কমেন্ট করলো এক জায়গায়, একটা পোস্টে একজন কমেন্ট করলো, 10টা কমেন্ট পড়লো, পড়ার পরে দেখবেন যেখানে আছে রিপ্লাই বেশি দিছে না, যেটার হ্যাঁ পরে রিপ্লাই বেশি পড়ছে ওইটা আছে সবার আগে দেখায়। এটা রিয়েক্টের উপরে ভেরি করে, জি মনে জি, করেন একটা কমেন্টে 10টা 20টা রিয়েক্ট করলো এরকম। এরকম এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম। দেন আছে আপনার দেখেন কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ওইটা এটা কি করব তাহলে? ইয়াস, এটা ওইটা যা কি করব আছে কমেন্ট? আপনি, এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট, আপনি আপনার ইচ্ছা, এটা যদি সেভ চেঞ্জ দিতে চান দিতে পারেন, কিন্তু না দেওয়াই ভালো থাক ওরকম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানে কেমন দেখি প্রহিবিট ডাউনলোডিং টু ফেসবুক, এটা সম্ভবত এই যে মানে আমাদের পেজে কোনো একটা, মনে করেন আমি একটা পোস্ট করলাম, একটা কন্টেন্ট লিখলাম, এই কন্টেন্টটা আমি কি হচ্ছে কপিরাইট, মনে করেন অন্য আরেকজন এইটা ব্যবহার করতে পারবে কিনা, আমি যদি এখানে প্রহিবিট দিই তাহলে তার হচ্ছে কপিরাইটের আওতায় আসবে। সে যখন আমার এই কন্টেন্টটা দিয়ে তার পেজে পোস্ট করবে, তার হচ্ছে জি। এখানে কপিরাইটের আওতায় আসবে। ঠিক আছে? তো আপনি এখানে প্রহিবিট দিতে পারেন, নাও দিতে পারেন, এটা জরুরি না আর কি। না দিলে সে পারবে না আর কি কন্টেন্টটা ইউজ হুম, করতে। নিতে পারবে সে কন্টেন্ট। জাস্ট এখানে ডাউনলোড পেজ আছে দেখেন, আপনি ডাউনলোড পেজ দিলে আপনার পেজে সবকিছু ডাউনলোড হয়ে যাবে, এখানে দিয়ে দেখতে পারেন আপনারা। ঠিক আছে? মনে করেন পেজে যে ছবিগুলা, মানে যে ইনফরমেশন গুলা সবকিছু ডাউনলোড হয়ে যাবে। Plus ভাইয়া আপনার, এই পেজটা একটু রিপিট করে, মানে ডাউনলোড বলতে আমার পেজে আমি অনেকগুলো ছবি দিলাম, হ্যাঁ, এই ছবিগুলো অন্য কেউ যদি চায় সে ডাউনলোড করতে পারবে তো? মনে করেন কি আপনার এই যে পেজটা, এই পেজের সবকিছু আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। ঠিক আছে? পোস্ট, ফটো, ভিডিও অ্যান্ড পেজ ইনফো, এ দেখেন কি দেখে লেখা, গেট এ কপি অফ ইউর পেজ ফটো দ্য পোস্ট পেজেস পোস্ট ফটোস ভিডিওস অ্যান্ড পেজ ইনফো, মানে পেজের যে ইনফরমেশন কিংবা পেজের পোস্ট, ফটো, ভিডিও, এগুলো আপনি কপি করে মনে করেন ডাউনলোড করে রেখে দিতে পারেন। এইটা মেনলি হচ্ছে ওই যে পেজের মধ্যে যত কন্টেন্ট আছে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। ওইটা এটা করতে এটা হবে। এটা ওনারের জন্য হয়ে, তাই না? পেজের আমার যে প্রশ্ন ওনার। হচ্ছে ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, যখন আমার পেজে আমি ছবি ভিডিও দেব, অন্য কেউ ডাউনলোড করার জন্য পারবে সেটাই বলতেছি। না 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 না, এটা আপনি নিজে শুধু ওনার যে সে আছে, ওনার কিংবা এই পেজ যে ম্যানেজ করে সে এসে ডাউনলোড করতে পারবে, আর কেউ পারবে না। ও কেমনে, আপনি ও একটা ক্লিক করে দেখাই দেন ভাই। দেখেন আরে ভাই সহজ কথা তো, ভাই ডাউনলোড, বলতেছে এই যে যে হ্যাঁ হ্যাঁ শুনুন, ডাউনলোড পেজে হ্যাঁ ক্লিক করলে এখানে কি হ্যাঁ কি হ্যাঁ, এই দেখেন সবকিছু HTML আসছে। যেটা জি। এখানে কি ইউ নিড টু সিলেক্ট এ ডাটা রেঞ্জ অফ বিফোর ইউ ক্যান রিকোয়েস্ট ডাউনলোড লাস্ট উইক, এখানে কেমন দেখায় দেখেন। মনে করেন লাস্ট উইকেরটা আপনি দিতে চান, কিংবা সে অল টাইম, মানে পুরো যে আপনি পেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এসে মনে করেন 2 বছর এখান থেকে ক্রিয়েট করা পেজটা, এখন আপনি পুরো সময়ের ভিতরে যা যা কন্টেন্ট আছে আপনি ইয়ে করছেন, ওইখানে পেজে পোস্ট করছেন, সবকিছুই আছে আপনার। মনে করেন অল টাইম দিলে সবকিছু আপনার এখানে ডাউনলোড করা যাবে। আর যদি আপনি লাস্ট উইক দিতে চান, লাস্ট উইক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড রিকোয়েস্টে ডাউনলোড, মানে ডাউনলোড করার একটা রিকোয়েস্ট করতে পারবো আমরা। ঠিক আছে? এখন এই রিকোয়েস্ট করলে ফেসবুক যদি চায় আপনার, দেখি রিকোয়েস্টে ডাউনলোড দিয়ে ডাউনলোড হয়ে যাবে। এইটা শুধু পেজ অনারের জন্য, অন্যদের জি, জন্য জি, না। আর উপরেরটা ভাই হচ্ছে কি যে মানে যারা দেখেন ভিউয়ার তাদের জন্য, তাই না? এটা না করাই, এটা আমার লাগতেছে না, তো এটা ফাও ঝামেলা, বুঝছেন? এটা এই দেখেন এই মানে এই যে আসছে উই আর ক্রিয়েটিং এ কপি, নোটিফিকেশন ওইখানে ক্লিক করে ওই কি কি করতে বলবেন ওইগুলো আপনার আপনার যদি ইচ্ছা হয় তো ওইগুলো দেখে নেবেন। এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে, এই
পাশে আসছিল, কই গেল? যাক, ওটা আমার লাগতেছে না বর্তমানে, ওটা নিয়ে ঝামেলা করার দরকার নেই, ওটা কেউ চায়ও না। দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন মানে কেমন, আপনি যত এখানে আপনি যত মনে করেন কি আপনি যতটুকু নামবেন, যতটুকু পানিতে নামবেন ততটুকু আপনি ভিজবেন। আর আপনি যদি পানিতে নাই নেমে বলেন আমি ভিজিনি, তাইলে তো হবে না, ঠিক আছে? মনে করেন আপনি মাজা পর্যন্ত নেমে বললেন যে আমার মাথা ভিজিনি, ওইটা হবে না। কিন্তু আপনি এখানে সব তো আর মনে করেন দেখানো যায় না। আপনার যখন সময় হবে তখন আপনি নিজে নিজে দেখবেন যে এই অপশানটা কি, এই অপশানটা কি, ঠিক আছে? রাস্তার নিচেরটা একটু দেখি, মার্জ পেজ। ভাই জি। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন যেটা, ওটা হচ্ছে আপনার ডাউনলোড ভিউয়ার করতে পারবে কিনা সেটা, তাই তো? মানে ডাউনলোড মানে মনে করেন যে এটা কপিরাইটের, এটা হচ্ছে প্রহিবিট ডাউনলোড টু ফেসবুক দিয়ে রাখতে পারেন। এটা মানে নিষেধ করে দিচ্ছে, মানে ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন আমার এই কন্টেন্ট। এখানে দেখেন ইয়ে আসছে, একটু আগে যে ইয়ে করলাম না, কপি অফ টি শার্ট ইজ রেডি, এখানে ক্লিক করলে আসছে আপনারা এই কপি এসে ডাউনলোড করা যাবে আর কি। দেখেন কপি অফ টি শার্ট ইজ রেডি। তো আপনার প্রহিবিটটা কেমন, ওই যে বললাম যে মনে করেন আপনার এখান থেকে যদি কেউ আসছে আপনার পোস্ট ডাউনলোড করে তার পেজে দেয়, তাইলে এটা হচ্ছে কপিরাইটের আওতায় আসবে, এই আর কি। আচ্ছা, দেন নিচে দেখেন মার্জ পেজ, ওটাতে দিয়েও ভাই কোনো লাভ নাই। না না না, ওটা না দেওয়ায় থাক, ওটা বেশি ইয়ে করতে পারে। দেখেন মার্চ পেজ মানে মনে করেন আপনার এই যে টি শার্ট নামে, টি শার্টের মনে করেন আপনার নামে একই নামে দুইটা পেজ আছে, একই নামে। এখন আপনি দুইটা পেজে মনে করেন যে একই ব্যবসা করেন, কিন্তু আপনার পেজ দুইটা, ঠিক আছে, ব্যবসায় একই। এখন আপনি কি করতে পারেন, এখানে এসে ডুপ্লিকেট মানে এখানে অ্যাড করতে পারেন অন্য আরেকটা পেজের সাথে, এই পেজটা অ্যাড করে মনে করেন সেভ চেঞ্জ করলে ওই দুইটা পেজ একটা পেজ হয়ে যাবে, এই আর কি। এখন দেখেন ওই দুইটা পেজ একটা পেজের ভিতর থেকে ম্যানেজ করতে পারবেন, এই তো এটা আমাদের লাগে না, ঠিক আছে? এটা জাস্ট ওনারা দিয়ে রাখছে, এটা লাগে না। দেন আসতে আপনার রিমুভ পেজ, এই যে ডিলেট ইউর পেজ, এখানে যদি মনে করেন যে ডিলিট করতে চান, পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে কি হবে, মনে করেন আমি একটা পেজ এখন ডিলিট করে দেব, দিলে মনে করেন ওইটা সাথে সাথে ডিলিট হবে না, কারণ আমার মাইন্ড তো চেঞ্জ হইতে পারে যখন তখন, যে না এই পেজটা ডিলিট করলাম, কেন ডিলিট করতে হতো না। এই কারণে ফেসবুক কী করছে, আপনি এখনই এটা আপনি ডিলিট করতে পারবেন না। যখন আপনি এখানে দিবেন পার্মানেন্টলি ডিলিট টি শার্ট, মানে এই পেজটা ডিলিট করতে চান পার্মানেন্টলি, ওনারা কি করবে, এই পেজটা আনপাবলিশড করে দিবে। এই যে পাবলিশড আছে না, এই পেজটা করে দিবে আনপাবলিশড, প্রথমে করে দিবে আনপাবলিশড, দেন করবে কি 14 দিন টাইম নিবে আপনার কাছ থেকে ওরা। আপনি যদি 14 দিনের ভিতর আপনার মাইন্ড চেঞ্জ হয়, তাহলে আপনি এখানে এসে মনে করেন যে ক্যান্সেল করে দিতে পারবেন। ক্যান্সেল করে দিলে ওই পেজটা ডিলিট হবে না, বুঝছেন? আর যদি আপনি চান যে আমার ডিলিট হয়ে যাক, তাহলে 14 দিন পরে আপনার ফেসবুক নিজের মতো করে ওইটা ডিলিট করে দিবে, পুরো পেজটা ডিলিট হয়ে যাবে। জি জি। আমাকে কোনো মেসেজ দেওয়া হবে? আপনার যখন এই যে একটা পেজ যখন আপনার ডিলিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে, তখন আপনি এই যে নোটিফিকেশন বার আছে না, নোটিফিকেশন বারে নিশ্চিত একটা আছে নোটিফিকেশন আসবে যে আপনার পেজ রিমুভ হয়ে গেছে। যাই কিছু হোক না কেন আপনার একটা করে নোটিফিকেশন দেবে ওরা। দেখেন এই কপি হয়ে গেছে টি শার্ট, এখানে একটু ক্লিক করে দেখি কি দেয় এরা। এই দেখেন এখানে ডাউনলোড, এই দেখেন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এর পাসওয়ার্ড চাচ্ছে ফেসবুকে, তারপরে কনফার্ম দিবেন, তারপরে এসে এখান থেকে দেখেন ডাউনলোড কপি হয়ে গেছে একটা, মানে ওই যে পেজটা, ওই পেজের ভিতর যাহা কিছু ছিল সব কিছুই কপি হয়ে গেছে। হওয়ার পরে আপনারে অন্য একটা নোটিফিকেশন দিছে, ওই নোটিফিকেশনের একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কের ভিতরে গিয়ে আপনার এখান থেকে ডাউনলোড করা লাগবে। তো আপনারা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। এই পাসওয়ার্ড টাসওয়ার্ড অনেক কিছু চাচ্ছে, বুঝছেন? আপনাদের ইচ্ছা ডাউনলোড করবেন কি না করবেন। তো ভাই আজকে কি এই পর্যন্ত? জি ভাই, থাক এই পর্যন্ত। আচ্ছা থাক, তাহলে আপনারা মেসেজিং দেয়া দিতেন, মেসেজিংটা তোমার শর্ট হইছিল,
জেনারেল তো অনেক একটু বড়, কিন্তু মেসেজিংটা মনে হয় শোনেন হ্যাঁ। কথা বেজে বেজে শুনতেছি, এটা কেমন? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনার প্রবলেম। ভাই আমি না কথা অনেক, আপনার নেটে প্রবলেম হয়েছে এটা আর আমার কি নেটে ভাই। প্রবলেম। জি ভাই হ্যাঁ এটা হ্যাঁ আপনার ওইটা আর কি। প্রবলেম আপনারা কি সবাই শুনতেছেন ঠিক মতো? হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি এই কথা। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। তাহলে আচ্ছা, দেখেন আচ্ছা। এটা এখানে একটু খেয়াল রাখবেন, পেজ ভিজিবিলিটি। যখন দেখবেন আছে আপনার পেজটা কেউ খুঁজে পাচ্ছেন, আপনার পেজে লাইক কমেন্ট টমেন্ট কিছু আসতেছে না, তখন আপনি এখানে এসে একবার ঘুরে যাবেন যে পেজটা আসলে কি পাবলিশড আছে, পেজটা কি মানুষ দেখতে পাচ্ছে সার্চ দিলে, বুঝছেন? এই সমস্যা হয় ক্লায়েন্টদের, এখানে এই সমস্যাটা হয়, আর এইখানে এইটা লাগে, আর আছে এই যে ডিলিট করতে চান যদি আপনি পেজ, এইটা হচ্ছে আপনার বেশি লাগে, আর আর সবগুলো হচ্ছে আপনার তত একটা লাগে না, ঠিক আছে? তো যা যা ভাই বলছি, এখানে আরেকটা অপশন আছে না, যে যারা যারা আমি ফেসবুকে যদি বলে দিই যে যারা যারা ফেসবুক ইউজার আছে তারা সবাই যেন আমার পেজটা দেখে, হ্যাঁ, সবাই লাইক করে কমেন্ট করে, এরকম একটা ওটাতে একটা অপশন আছে না? মানে ওরকম কোনো, মানে আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারলাম না, আবার একটু করবেন মানে আপনি? আমি যদি ফেসবুকে বলি যে আমার এই পেজটার জন্য যত একটা লোকেশন দিলাম, যেমন ইন্ডিয়ার যত ফেসবুক ইউজ করে সবাই যেন আমার পেজটা দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পেড ভার্সন আসবে আর কি, আরো না পরে না এটা পেড ভার্সন না, মনে করেন ওই মনে করেন উনি কি মানে যে বুঝতে উনি কথা বলতেছে আর কি। উনি এই যে রেস্ট্রিকশনের কথা বলতে চাইছে, হয়তো কান্ট্রি রেস্ট্রিকশন, মানে যে ইন্ডিয়াতে যে লোকেরা বসবাস করে ওই তারাই যদি আমার হচ্ছে পেজটা সার্চ করে, তাহলে আমার পেজটা ওনারাই পাবে, অন্য দেশের কেউ পাবে না, এরকম নাকি? না ভাই, মানে আমার ধরেন একটা পেজ, হুম এটা আমরা যখন ফেসবুক ইউজ করি তখন আমাদের অনেকগুলো সাজেস্টেড পেজ আসে আমাদের সামনে অটোমেটিক্যালি। হুম আমি আমার প্রোফাইলে গেলে আমাকে আর কিছু সাজেস্টেড পেজ দেখাবে, হুম হুম হুম। আমি নতুন পেজগুলো ইউজ করতে পারি। তো আমার পেজটা কি এমনি সবার কাছে শো করবে? এই যে এখানে দেখেন সিমিলার পেজ সাজেশন যদি আপনি অন করে দেন তাহলে শো করবে। এটা তো ভাই লাইক করার সময়, মানে আমি একটা লাইক করলাম সাথে সাথে নিচে অনেকগুলো পেজ চলে আসে, ওটা ভাই সিমিলার হয়ে গেল। বাট অটোমেটিক্যালি যে কোনো সময় আমি যে কোনো সময় দেখতে পাবো আমার ফেসবুকে গেলেই ওই কিছু যে মানে ও আমি বুঝতে পারছি আপনি কি এই কি ক্ষেত্রে বলছেন। আপনার মেবি বুস্ট করা লাগবে। জি জি পেড জি পেড মার্কেটিং কথা বলতেছে উনি। জি জি অ্যাডস এর কথা বলতেছে উনি, ওই যে হ্যাঁ ওই যে দেখেন না আপনারা যে লাইকের এই অপশন আছে, পেজ বুস্ট করলে হ্যাঁ পেজ প্রমোট করলে দেখবেন যে ওইখানে লাইকের অপশন আছে, যে আমাদের পেজটা লাইক করে সাথে থাকেন এরকম, হ্যাঁ ওই হ্যাঁ, ওই মেসেঞ্জারে অনেক অ্যাড আসে এরকম। এরকম। জি 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 ওটা হচ্ছে পেজ প্রমোট। আপনি কি এগুলো শিখাবেন না ভাইয়া? জি জি সব শেখানো, সবকিছু শেখাবো, ওগুলা তো শিখাবো, তারপর আপনার আছে। হ্যাঁ, এমন কি কোনো ওয়ে আছে যে তো আজকের ক্লাস তাইলে এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ঠিক হাফেজ। আছে।